আর দুই পাশে থাকা এই দুইটি কচু গাছের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন প্রকৃতি এদেরকে দেখতে কাছাকাছি পাঠালেও এদের মধ্যে রয়েছে বড় অমিল। আমার এক পাশে দাঁড়িয়ে আছে গাঢ় বেগুনি ডাটার কচু গাছ, আর অন্য পাশে একদম সবুজ সতেজ রঙের কচু গাছ। এই দুই জাতের কচুর আসল বৈজ্ঞানিক ও ব্যবহারিক তফাৎগুলো জানবো। প্রথম পার্থক্য একদম চোখের সামনে, এদের ডাটাগুলো বা বোটার রং। কচু গাছটির দিকে দেখুন, এর পাতার রগ বা শিরা এবং পুরো ডাটাটি একদম নিখাত সবুজ। এটি মূলত আমাদের বহুল পরিচিত কচু গাছ মান কচু বা লতি কচুর সতেজ জাত। কিন্তু আমার অন্য পাশে থাকা গাছটির ডাটা কিন্তু গাঢ় বেগুনি থেকে কালচে রঙের। গ্রামে একে সাধারণ কালো কচু বলা হয়। শুধু ডাটাই নয়, এর পাতার ভেতর শিরাতেও বেগুনি আবার জড়িয়ে থাকে, অর্থাৎ গাছের বোটার রং থেকে 1 সেকেন্ডে আপনি বলে দিতে পারবেন কোনটা সবুজ আর কোনটা বেগুনি কচু। তফাৎটি লুকিয়ে আছে এদের পাতার বৈশিষ্ট্য ও ফুলের রঙে। সবুজ কচুর পাতায় যদি আপনি জল ঢালেন তবে পানি মুক্তোর মতো গড়িয়ে পড়ে যাবে, এক ফোঁটাও আটকে থাকবে না। এই গাছগুলো কিছুটা ছড়ানো অবস্থায় জন্মায়। অন্যদিকে বেগুনি কচু গাছগুলো জন্মায় বেশ ঘন গুচ্ছাকারে। ওপর থেকে দেখলে মনে হয় সবুজ আর বেগুনি এক সবুজ পাতা। তাছাড়া সবুজ কচু গাছের ফুল হয় হালকা হলদে সবুজ রঙের, আর বেগুনি কচু ফুলের ভেতরের ডাটায় স্পষ্ট গাঢ় বেগুনি রং দেখা যায়। কচু হলো প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ডায়েটারি ফাইবারের চমৎকার উৎস। এটি চোখের জন্য ভালো এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে। অন্যদিকে বেগুনি কচুর এই গাঢ় রঙের মূল কারণ হলো এতে থাকা অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সাইড। এই অ্যান্টিঅক্সাইড আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়ায় এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। পুষ্টির দিক থেকে দুটোই উপকারী, তবে প্রাকৃতিক অ্যান্টিঅক্সাইডের বিচারে বেগুনি কচু এক ধাপ এগিয়ে। সবুজ কচু রান্না করলে দ্রুত নরম হয়ে তুলতুলো হয়ে যায়। মাছের ঝোল বা তরকারিতে এটি একদম মাখনের মতো গলে যায়। অন্যদিকে বেগুনি কচু কিছুটা শক্ত ও হাড়যুক্ত হয়, তবে এটি দিয়ে ভর্তা বা শাক চচ্চড়ি রান্না করলে এক অসাধারণ কড়া স্বাদ পাওয়া যায়। আর গলা চুলকানোর ভয়, দুইটি কচুতেই খুব সূক্ষ্ম ক্যালসিয়াম অক্সালেট থাকে, তবে বেগুনি কচুতে এর পরিমাণ সামান্য বেশি হতে পারে। রান্নার সময় একটু লেবুর রস বা তেঁতুল ব্যবহার করলেই এই চুলকানির অণুগুলো একদম নিষ্ক্রিয় হয়ে যায়।